প্রিয় ভর্তি শিক্ষার্থীরা তোমাদেরকে আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কিন্তু যারা সেকেন্ড টাইমার আছো তারা নিশ্চয়ই তাদের মনটা খারাপ হয়ে গিয়েছে। কেননা জগন্নাথ ভার্সিটি গুচ্ছ থেকে বেরিয়ে গিয়েছে। সেকেন্ড টাইমারের কোনো অপশন এখানে রাখেনি। যারা সেকেন্ড টাইমার আছো তারা জগন্নাথে এপ্লাই করতে পারবে না। এই নিউজটা অবশ্য খুবই দুঃখজনক। কারণ অনেকের আশা থাকে যে আমি গুচ্ছতে একটা ভালো মার্কস নিয়ে জগন্নাথে একটা সিট ক্যারি করব। কিন্তু সেটা যারা এই আশাটি করেছিল তাদের হয়তোবা এবার পূরণ হচ্ছে না। তো জগন্নাথ ভার্সিটি যে আপডেটগুলো দিয়েছে সেই আপডেটগুলো আমি আজকে তোমাদেরকে জানিয়ে দেবো। ফার্স্ট অফ অল ফার্স্টে হচ্ছে যেটি জগন্নাথ ভার্সিটি গুচ্ছ থেকে বেরিয়ে গিয়েছে অর্থাৎ স্বতন্ত্রভাবে পরীক্ষা নেবে এবং এই পরীক্ষাটি শুরু হবে ৩১ জানুয়ারিতে। কত তারিখে ভাইয়ারা? ৩১ জানুয়ারি এবং শেষ হবে ২৮ ফেব্রুয়ারিতে। শুরু ৩১ জানুয়ারি, শেষ ২৮ ফেব্রুয়ারি। এবং এখানে যে মানবন্টন রয়েছে এখানে তোমরা দেখতে পারবে লিখিত এবং এমসিকিউ কি কি থাকবে ভাইয়ারা? লিখিত এবং এমসিকিউ। লিখিত থাকবে ৪৮ মার্ক এবং এমসিকিউ থাকবে ২৪ মার্ক। এবং বাকি যে মার্কগুলো সেগুলো থাকবে এসএসসি এবং এইচএসসি জিপিএ থেকে। এসএসসি থাকবে ১২ মার্ক এবং এইচএসসি থাকবে ১৬ মার্ক। এই টোটাল মার্কসের এক্সাম হবে। অর্থাৎ তুমি এখানে লিখিত এবং এমসিকিউ ঢাবিতে যেভাবে পরীক্ষা হয় সেভাবে হবে, লিখিত থাকবে, এমসিকিউ থাকবে। এর সাথে তোমরা দেখতে পারবে এর আবেদন শুরু হবে ১ ডিসেম্বর। ১ ডিসেম্বর থেকে ইনশাল্লাহ ১৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারবে। ১ ডিসেম্বর থেকে রাত ১২টা পর্যন্ত ১৫ ডিসেম্বরে অ্যাপ্লাই করতে পারবে। এর মাঝে তোমরা অ্যাপ্লাইগুলো করে নিবে। এবং এখানে রাজশাহী ভার্সিটির মতো একটা নিয়ম দেখা গিয়েছে যেটা হচ্ছে প্রাথমিক আবেদন। তোমার প্রাথমিক যে আবেদনটা এটা সবাই করতে পারবে। এর জন্য তোমার টাকা লাগবে ১০০ টাকা। কত? ১০০ টাকা লাগবে প্রাথমিক আবেদন ফি। এই প্রাথমিক আবেদন ফি থেকে তোমার সিলেকশন হয়ে ৪০,০০০ জন স্টুডেন্ট এখানে সিলেকশন হবে এবং এই ৪০,০০০ জন যে চূড়ান্ত যে ফি রয়েছে সেটা লাগবে ৭০০ টাকা। অর্থাৎ রাজশাহী ভার্সিটির যে নিয়ম সেই নিয়মে দেখা যাচ্ছে জগন্নাথও সেম পলিসি তারা ফলো করেছে। অর্থাৎ তোমার প্রাথমিক আবেদন যেটা ১০০ টাকা, এরপরে চূড়ান্ত সিলেকশন হলে সেটার ফি দিতে হবে ৭০০ টাকা যদি তুমি ওখানে পরীক্ষা দিতে চাও। এবং ইউনিট রয়েছে ৫টি। এই ৫টি ইউনিটের পরীক্ষা কবে কবে ভাইয়ারা? সি ইউনিট হবে ৩১ জানুয়ারি, বি ইউনিট হবে ৭ ফেব্রুয়ারি, ই ইউনিট ১৪ ফেব্রুয়ারি, যেটা সুন্দরবন দিবস বলা হয়। আর তোমার যে দিবস বলো সেই দিবসই। এরপরে এ ইউনিট হচ্ছে ২২ ফেব্রুয়ারি এবং ডি ইউনিট হচ্ছে ২৮ ফেব্রুয়ারি। এই ৫ ইউনিটে এক্সাম শেষ হবে এবং বিজ্ঞান এবং কলা যে অনুষদ রয়েছে তোমাদের সাবজেক্ট ভিত্তিকই কিন্তু লিখিত এবং এমসিকিউ গুলো হবে, তাই সাবজেক্টগুলো ভালোভাবে পড়তে হবে। এবং জগন্নাথকে সামনে রেখে আমরা যে ব্যাচটি লঞ্চ করেছি সেটা হচ্ছে ওয়ান শট জগন্নাথ ইংলিশ ব্যাচ। এর মূল্য ছিল ১,০০০ টাকা, কিন্তু আমরা তোমাদের জন্য ৫৫০ টাকায় এই সম্পূর্ণ কোর্সটি দিয়ে দেব। এর সাথে ভাইয়ারা তোমরা যদি এই কোর্সে এডমিট হয়ে যাও তাহলে প্রতিটি টপিকের শিট পেয়ে যাবে, আলাদা আলাদা পিডিএফ শিট পেয়ে যাবে। এবং আরো সুবিধা হচ্ছে যে তোমরা এই কোর্সে যারা এডমিট হবে শিটের পাশাপাশি এক্সাম পেয়ে যাবে। প্রতিটি টপিকের এক্সাম পেয়ে যাবে। গুগল ডক্সে এক্সাম হবে এবং এই এক্সাম নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমি কি পড়াচ্ছি এবং তুমি কি বুঝতে পারছো, যাতে সেটা জাস্টিফাই হয়। এই জন্য এক্সামগুলো দিলে তোমাদের ভালো হবে এবং আমার একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে। যে পরীক্ষা এমসিকিউ দ্বারা দাগাবা সেটা একটা চর্চা হয়ে যাবে, যার কারণে এক্সামগুলো নেয়া। তোমরা যদি কোর্সটিতে এডমিট হতে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ফোন দিয়ে কন্ট্যাক্ট করে বিস্তারিত জেনে এডমিট হয়ে যেতে পারো। নাম্বারটি হচ্ছে 01720828052, অথবা ফেসবুক পেজেও তোমরা নক করতে পারো। এবং এই রকম ভার্সিটির যে আপডেটগুলো আছে সেগুলো তোমরা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আরেকটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে জগন্নাথের পাশাপাশি খুলনা, নোয়াখালী, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু তারা বেরিয়ে গিয়েছে। এবং এর সাথে সাস্ট কিন্তু অলরেডি বলে দিয়েছে। অর্থাৎ টপ র্যাঙ্কিং যে ভার্সিটিগুলো রয়েছে তারা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। এবং গুচ্ছ বাকিটা কি হবে না হবে সেটারও আপডেট সামনে আসলে আমি ইনশাল্লাহ তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা এতটুকু শিওর থাকো যে এগুলো ভার্সিটিও বেরিয়ে গিয়েছে, যার কারণে তোমরা অনেকগুলো পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। কিন্তু যাদের ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে তারা হয়তো বা সবগুলো ভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবে না বা এক্সাম দিতে পারবে না। এবং সেকেন্ড টাইমারদের জন্য আমার আহ, কষ্ট লাগছে, কারণ তারা পরীক্ষা এবার জগন্নাথে দিতে পারবে না। অনেকের ড্রিম থাকে, যেমন ঢাকা ভার্সিটি হয়নি বা ঢাকাতে হয়নি, জগন্নাথে পড়বে, এরকম ড্রিম থাকে। কিন্তু যাদের ড্রিম ছিল জগন্নাথ ভার্সিটি সেকেন্ড টাইমার তারা এক্সাম দিতে পারছো না। এ কারণে দুঃখ প্রকাশ করছি এবং তোমাদের জন্য শুভকামনা জানিয়ে
আজকে ভিডিওটি শেষ করছি এবং যে যে আপডেটগুলো আসবে সেগুলো আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।